আল্লাহ, আর 1 ঘন্টা প্রস্রাব করলে গোটা সুইমিং পুল বানাবে। বন্ধু, তোদের একটা কথা বলতে আসছি আজকে, এটা না বললেই নয়। মানে খুব কষ্টে আছি, বুঝছো। আজকে আমি 7 বছর ধরে বিয়ে করছি, আমার 2টা ছেলে মেয়ে হয়েছে, মানে হওয়ার পথে, একটা পেটে আছে, একটা হয়েছে। কিন্তু একটা যে ছেলে হয়েছে আমার, সেই ছেলেটা আমার মতো হওয়ার কথা না, বা তোর ভাবির মতো হওয়ার কথা না। কিন্তু এই এই যে ছেলেটা হয়েছে, এদের আমার মতো এবং তোর ভাবিদের মতো কেয়ার মতোই হয় না। সবার তো দেখতেছি আমার আশেপাশের মানুষের। তুই যে বিয়ে করছিস, তুই কত বছর ধরে বিয়ে করছিস? আমি 10 বছর ধরে বিয়ে করছি, আমার 2টা সন্তান হয়েছে, একটা আমার মতো হয়েছে, একটা আমার বোর মতো হয়েছে। দেখ তাইলে কর, আর আমারটা কি হয়েছে? আমার আজকে যে কষ্ট, তোর ভাবি আমার ঘরে গেলে ঝাঁটা দিয়ে বিরান মারে। তাই তুমি আমার বিয়ে করছো, তো তোমার ছেলে মেয়ে আমার হয় তোমার মতো হবে না আমার মতো হবে। আমি তো কই, এখন তো আমার কোনো কথার জবাব দিতে পারি না। এখন সে আমার সন্দেহ করতেছে কি জানো, এই যে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, যে চেয়ারম্যান সাহেব চেনো না, চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, সে ইউনিয়ন চেয়ারম্যানের মতো তার আমার ছেলেটার মুখ হয়েছে। আমার মতো তো হওয়ার কথা ছিল। এটা তো মানে কি তোমার মতো তো হওয়ার কথা। চেয়ারম্যানের কাছে যাই, বিচার দিব, যে সে তো আর স্বীকার করবে না। এখন আমরা তার কাছে যাব, মানে যেভাবে তার কাছ থেকে মুখ থেকে কথা বের করা যায় এভাবে আমরা চেষ্টা করে, তারপরে মানে কিভাবে সুষ্ঠু বিচার করা যায়, প্রয়োজন হলে চেয়ারম্যানের উপরে অ্যাটাক করবো আমরা, তাতে আমাদের যা কিছু হয়। তাহলে আর আর দেরি করলে আপনার, তোরা দুজন আমার শেয়ার মানে সাপোর্ট করবি, মানে আমার সাহায্য করবি। তোরা ছাড়া তো আমার পুলিশের কেউ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। চেয়ারম্যানের উপর 10টা লাগছে, তাহলে যাই। আচ্ছা, চেয়ারম্যানের পাওয়া যাবে। আর একটা ওই এখান থেকে কিছু লাঠি কাটা নিয়ে ওইখানে রাখবো, আর কোনো ঝামেলা হইলে পরে শুট করে দেবো। চল তাহলে, চল। না কি ঘাম ভাই, আসলে অনেক দূর কিন্তু আমরা হাইটে আসছি নাকি। এখন মানে সবচাইতে যেটা হলো, মানে আমি বিচারের লোকে যাইতেছি, যেহেতু সমস্যাটা আমার, আর তোমরা হচ্ছে আমার এলাকার বন্ধু বান্ধব, আমার মানে প্রতিবেশী, আর তোমরা আমার সাহায্য করবা। এখন আমি কিভাবে সুষ্ঠু বিচার পাই, এটাই তো আমার মানে মানে আমি চাওয়া পাওয়া। এখন যদি চেয়ারম্যান যদি আমার পক্ষে যদি বিপক্ষে কথা বলে, সে যদি সঠিক বিচার না করে, তো তোমরা আমার মানে কি আমাকে সাহায্য করবে? অবশ্যই। এখন সে আর এখন ক্ষমতা বেশি, সে তার আমার যে মানে যে আমার সুষ্ঠু বিচারের লোকে যাচ্ছি, সেটা যদি নাও মানতে পারে, তার ক্ষমতার অপব্যবহার করতে পারে। তো তোমরা কিভাবে আমাকে যেভাবে সাহায্য করার দরকার, আমি যেভাবে সুষ্ঠু বিচার পাবো সেইভাবে তোমরা আমাকে সাহায্য করবে। তো আমরা আর দেরি করবো না, যেহেতু অনেক কষ্ট করে দেরি করে আসছি, আর অনেক কষ্ট হয়েছে, আর এখানে দরকার নেই, আমরা সোজা চলে যাই। আর যদি পাই তো ভালো, না পাইলে তো আর কিছু করার নেই। ওই যে মনে হয় সিঁড়ি দেখা যায় না, অনেকদিন তো আসি না, এর জন্য মনে হয় ভুলে গেছি। তা যাই, আর কি করবো, দেখি যাই, যদি কোনো চা নাস্তার ব্যবস্থা আমার করে দিল। কি রে ভাই, আর কত দূর, আর হাফসাই একটু বন্ধু মনে উপরে একটু বসে একটু জিরাই নি নাকি? গলা মালা একবার শুকিয়ে গেছে, কম করে না। বেশি দেরি গেলে আবার চেয়ারম্যান কাজে হয়ে যাবো, পরে পাবো না। একটু পানি খাইতে পারলে ভালো লাগবে। আর চেয়ারম্যানের বাসায় গিয়ে দেখি পানি পাওয়া যায়। দেয়ান কি বসবো না যাবো নাকি? দেরি গেলে তো আবার মনে বেলা শেষে গেলে আবার না হওয়া হবে। এত কষ্ট করে আছি, যদি চেয়ারম্যান না পাই তাহলে আরো সমস্যা। তাহলে তো আর ঠিক আছে, তাহলে যাই আর দেরি করে লাভ নাই। আর দেখতে দেখতে তো আইসে গেলাম। বাতাসকে শরীরটা একটু ভালো লাগতেছে নাকি? অনেক কষ্টের বিনিময়ে আসছি, যদি ওই কি বল আমি যদি বিচারটা পাই, আর যদি চেয়ারম্যানের দ্বারা বিচারটা পাই, চেয়ারম্যানের তো আর খুঁজে পাইতেছি না। কই তো মনে হয় ছাদ তো অনেক বড়ই, ওদিকে নাকি? ওই যে চেয়ারম্যান সাহেব পাই, সব তো গুন্ডা খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম। ওই যে চেয়ারম্যান সাহেবের মধ্যে দেখা যায় না, চেয়ারম্যান সাহেব বন্ধু চুপ চুপ চুপ, একটা জিনিস খেয়াল করছো? ওই দেখ, ওই ওই পানির মাথা, এই যে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি করছে? আল্লাহ, আর 1 ঘন্টা প্রস্রাব করলে গোটা সুইমিং পুল বানাবে। কেন কি চেয়ারম্যান সাহেব, আমরা এই যে আপনার এলাকার ইউনিয়নের মানে লোকজন, কি কারণ আইছো, কি সমস্যা বলো? এই যে একটা বিচার নিয়ে আসছি। বিচারটা পরে আগে, এই যে আপনি যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে সুইমিং পুল বানাচ্ছেন, এটার কারণটা কি?
রে কামলারা, তোরা পিছনে কি করস? তোরা থাকবি সামনে, তোরা পিছনে তা কি হয়েছে আমরা এখানে দাঁড়াইছি? তোমরা গরিব মানুষ, তোমরা ছোট লোক মানুষ, তোমরা সামনে থাকবা, তোমরা পিছনে কি করো? আজকে গরিব মানুষ বলে আমরা একজন গরিব কৃষক, আমাদের দ্বারাই আপনারা আজকে এত বড় বিল্ডিং করছেন, আপনাদের দ্বারা আজকে এত সম্মান। আজকে আমার আপনাদের পাশে আমি একা দূরে, আপনাদের দূরে দাঁড়াইছি, তাতে আপনার শরীর জ্বলে গেছে। তাহলে আপনি যে বিচারটা করবেন, তাহলে কি বিচার করবেন? সামনে যাও, তোমাদের বিচার আমি করে দিচ্ছি। ঠিক আছে বন্ধু, চল। চেয়ারম্যানেরা কি করবো ভাই, এখন যাবে আমরা গরিব মানুষ ভাই, ভিন্ন লোক, আমাদের যা করবে যা বলবে সেটাই তো আমাদের মেনে নিতে হবে। তারা যদি তাছাড়া উপায় নেই আমাদের। তারা কি করবে, যা করবে সেটাই করতে হবে। দেখা যাক চেয়ারম্যান সাহেব আর কি বিচার করে। এখন আমি যেহেতু সমস্যাটা আমার, তো তোমরা আমার সাথে থাকো, আর চেয়ারম্যান সাহেব দ্বারা আমরা কি বলি? এই বল কি হয়েছে শুনি। আসলে চেয়ারম্যান সাহেব, ঘটনাটা হলো মানে যে আমি বলতে পারতেছি না, যে আমার খুবই মানে আমাদের তো প্রিয় বন্ধু, মুখ দেখে তো আপনি বুঝতেছেন বিষয়টা অনেক জটিল। এটা আমি মানে মুখ দিয়ে কইতে পারতেছি না ভাই। বন্ধু তুই কও। আরে বন্ধু তুই কব। আরে না তুই ক, আমি কইতে আরে পারবো না তুই ভাই, কও। আমার খুবই আরে বেটা কি শুরু করছো বেটা, তাড়াতাড়ি কত হয়েছে? সময়ের মূল্য আছে না নাকি? না তুই কইয়া দে, আমি পারবো না। আমার আরে বন্ধু, তুই কও। কি আরে শুরু করছো হৃদয়, বললাম না। তুই কও ভাই, আমার কষ্ট হলো, তুই কও। একজন কইলে আচ্ছা, সমস্যাটা হলো ওর দুইটা সন্তান আছে, আর একটা পেটে ওর ওয়াইফের। তখন দুইটা সন্তানই হুবহুবি দেখতে আপনার মতো, মানে এই বিচারটা আপনি করতে। না, একটা ভুল হয়েছে, ওই একটা যেটা আমার বাচ্চা পেটে, ওইটা এখনো তো বের হয় না, ওটা এখনো ডেলিভারি পর্যায়ে আছে, ওটা কার মতো হবে এখন জানি না। কিন্তু যেটা একটা হয়েছে সেটা হয়েছে, সেটা বল। আপনার মতো হয়েছে মানে এটার মানেটা কি? এটা তো গ্রামবাসী মানে বলতেছে যে এটা কার সন্তান, হয়তো অনেক ইয়েতে আছে, মানে চাপে আছে, খালি প্রশ্ন করতে আছে এটা কার সন্তান, কার সন্তান। হুবহুবি দেখতে চেয়ারম্যান সাহেবের মতো। আর তোর ভাবি আমার প্রতিদিন মানে যেই বাসায় যাই, একটা ঝাঁটা এরকম এত বড় রেডি করে খায় আমার পিঠে। এই কথা তো আমি তোর সামনে বলছি, সবাই বলতে গেলে তোরা বন্ধু মানুষ, আমার কাছের লোক, তাই তোদের বলছি চেয়ারম্যান সাহেব আছে। এখন আমার সে মানে এক তোদের যে ভাবি